অবৈধভাবে রান্নার গ্যাস সিলিন্ডার মজুত চলছিল চড়া দামে বিক্রির বেআইনি কারবার, যা জানতে পেরেই পরপর দুটি দোকানে অভিযান চালিয়ে প্রায় ৮০টি গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করল ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। তবে শুধু গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করা নয়, সেই সঙ্গে এই বেআইনি কারবারে যুক্ত থাকার ঘটনায় গ্রেপ্তার করল দুজনকে। শনিবার এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হলো মালদার বৈষ্ণবনগর থানার বৈষ্ণবনগর বাজার এলাকায়। জানা গেছে, ওই এলাকাতেই মিঠুন মণ্ডল এবং চন্দন মণ্ডল নামে দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে রান্নার গ্যাস সিলিন্ডার মজুত করে চড়া দামে বিক্রির বেআইনি কারবার চালিয়ে আসছিলেন। এই খবর জানতে পেরেই শনিবার ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা পুলিশকে সঙ্গে নিয়ে বৈষ্ণবনগর বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে দুটি দোকান থেকে প্রায় ৮০টি গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়। সেই সঙ্গে এই বেআইনি কারবারে যুক্ত থাকার ঘটনায় মিঠুন মণ্ডল ও চন্দন মণ্ডলকে পুলিশ গ্রেপ্তার করে। শনিবার মালদা থানার পুলিশের উদ্যোগে পথ নিরাপত্তা সপ্তাহ পালনের ছবি নজরে এলো পুরাতন মালদার শাহাপুর এলাকায়। এই উপলক্ষে প্রথমে পুলিশের পক্ষ থেকে শাহাপুর শিব মন্দিরের সামনে থেকে এক সচেতনতামূলক র্যালি আয়োজন করা হয়। আজকের সতর্কতা আগামী নিরাপত্তা শীর্ষক স্লোগান তুলে ধরে আয়োজিত র্যালিতে পা মেলান মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা, মালদা থানার আইসি গোপাল বিশ্বাস, পুরাতন মালদার বিডিও অনিক রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের নিয়ে শাহাপুর সেতু মোড় পর্যন্ত র্যালি করেন। র্যালির পর নানান সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে পথ নিরাপত্তা সপ্তাহ পালনের ছবি নজরে আসে। হেলমেটবিহীন বাইক চালকদের মাথায় হেলমেট তুলে দিয়ে সচেতনতার বার্তা দেন। সেই সঙ্গে সকলকে ট্রাফিক আইন মেনে চলা, মদ্যপ অবস্থায় যানবাহন না চালানো, বাইক চালানোর সময় মাথায় হেলমেট পরিধান করা, গাড়িতে সিট বেল্ট ব্যবহার করা ইত্যাদি নানান বিষয়ে সচেতন করেন। মালদা থানার উদ্যোগে আজকে রোড সেফটি উইক উদযাপিত হচ্ছে, যার নেতৃত্ব দিচ্ছেন আমাদের মালদা থানার সম্মানীয় আইসি শ্রী গোপাল বিশ্বাস মহোদয়। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে যশস্বী মুখ্যমন্ত্রী সকলের প্রিয় শ্রী শুভেন্দু অধিকারী নির্দেশে এই রোড সেফটি উইক উদযাপন হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে। আর তারই অঙ্গ হিসেবে আজকের এই আমাদের কর্মসূচি আমাদের ৩ তারিখ থেকে শুরু হয়ে ৯ তারিখ পর্যন্ত কর্মসূচি চলবে। এবং তারই অঙ্গ হিসেবে আমাদের আজকের র্যালি অনুষ্ঠিত হবে একটু পরে। আমরা একটাই বার্তা আমাদের কাছে, সবাই যাতে সুরক্ষিত থাকে। রাস্তা যখন আমরা চলি বিভিন্নভাবে বাইক নিয়ে যখন যারা যায়, আমরা একটু আগে দেখলাম যে হেলমেট ছাড়াই এত বলার পরেও, এত রিকোয়েস্ট করার পরেও, এত আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার পরেও সেখান থেকে মানুষ সরছে না। আমি সবাইকে অনুরোধ করবো, আহ্বান করবো যে তারা সবাই যাতে বাইক যখনই বেরোবে বাড়ি থেকে হেলমেট পরে যাতে বেরোয়, আর মদ্যপ অবস্থা যাতে বাইক ড্রাইভ না করে। সবাই সুরক্ষিত থাকবে, তারা যেমন সুরক্ষিত থাকবে, পথ চলতি মানুষ যারা তারাও সুরক্ষিত থাকবে।